দীর্ঘ ১৪ দিন পর বিলোনিয়া থেকে নিখোঁজ গৃহবধূ কণা দেবনাথ দাসের মৃতদেহ উদ্ধার হল সোনামুড়ার কাশারি গভীর জঙ্গল থেকে। জানা গেছে ৫০,০০০ টাকার বিনিময়ে সুপারি কিলার দিয়ে নিজের স্ত্রীকে নৃশংসভাবে খুন করিয়েছে স্বামী রাজু দাস। ঘটনা গত ২৮শে জুলাই। বিলোনিয়া সিএমও অফিস সংলগ্ন এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান কণা দেবী। তার মেয়ে প্রীতি দেবনাথ বিলোনিয়া মহিলা থানায় মায়ের নিখোঁজ ডায়েরি করেন। এরপর তদন্তে নামে পুলিশ। তদন্তের গভীরে গিয়ে পুলিশ মোবাইল ফোনের কল রেকর্ডের সূত্র ধরে গত সোমবার রাতে ৩ জনকে আটক করে। এদের মধ্যে ছিলেন কণা দেবীর স্বামী রাজু দাস, বিলোনিয়ার রামঠাকুর পাড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুলন দাস ২৮ এবং রাজনগর মুসলিম পাড়ার বাসিন্দা মোহাম্মদ মিয়া ৩৫। পুলিশি জানায় অভিযুক্তরা খুনের কথা স্বীকার করে। তাদের জবানবন্দি অনুযায়ী স্বামী রাজু দাস তার স্ত্রীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য দুলনকে ৫০,০০০ টাকার সুপারি দিয়েছিল। পূর্ব পরিচিত হওয়ায় দুলন কণা দেবীকে ফোন করে বাড়ি থেকে ডেকে আনে। এরপর তাকে কাশারির জঙ্গলে নিয়ে যাওয়া হয়, যেখানে আগে থেকেই অপেক্ষা করছিল মোহাম্মদ মিয়া। সেখানেই মাংস কাটার একটি ধারালো দা দিয়ে পিছন থেকে কণা দেবীর গলা কেটে নৃশংসভাবে হত্যা করে মোহাম্মদ মিয়া। সোমবার রাতেই পুলিশ অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যার স্থান শনাক্ত করে। এরপর খবর দেওয়া হয় মৃতের মেয়ে প্রীতি দেবনাথকে। মঙ্গলবার সকালে জঙ্গলের ভেতর থেকে কণা দেবীর পচা গলা মৃতদেহ উদ্ধার করে। দেখুন বিস্তারিত। उसकी डेथ हो गई है और डेथ में जो लोग शामिल हैं उनको हम इन्वेस्टिगेशन चल रहा है उसका। 2 लोगों को हम उसमें पकड़ चुके हैं और भी जो उसमें इन्वॉल्व हैं क्राइम में उनको हम पकड़ने वाले हैं। हमें पता चल गया है कि कौन कहाँ कैसे हुआ है। बॉडी का हमें पता चला था कि बॉडी कहाँ पे है, तो अभी हमने बॉडी को रिकवर किया है। तो स्टाफ पूरा स्पॉट पे है, डॉक्टर्स वगैरह को बुलाया है पोस्टमार्टम वगैरह के लिए स्पॉट पे। इन्वेस्टिगेशन चल रहा है, जो भी होगा आपको अपडेट दे दिया जाएगा। नाम क्या है सर महिला का? बाकी अभी इन्वेस्टिगेशन के लिए मैं सब बहुत सेंसिटिव डिटेल्स हैं, तो वो मैं अभी नहीं बता सकता। कहाँ से मिला ये डेड बॉडी? डेड बॉडी ये अपना साउथ और सफाई जिला के बॉर्डरिंग एरिया में जो ये जंगल है, यहाँ से हमें